আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু তিলকুলি পিঠার সহজ রেসিপি। এই তিলকুলি পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা, আর এটা এতটাই মুচমুচে যেটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই তিলকুলি পিঠাটা। এটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই পিঠাটা সংরক্ষণ করলে এরকমই মুচমুচে থাকবে। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখে নিন প্রস্তুত প্রণালী। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তিল। সাদা তিলগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন সাদা তিলগুলোকে অল্প চুলার আঁচে আমি তিলগুলো ভেজে নিয়েছি, আর নিয়েছি এখানে কিছুটা চাল। চালগুলোকে আমি ভেজে নিয়েছি। চাল আর তিল একসাথে মিশ্রণ করে আমি এগুলোকে এখন ব্লেন্ড করে নিব পুর তৈরি করার জন্য। পুর তৈরি করার জন্য আমি চুলায় দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টাকে দিয়ে আমি নারকেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, গুড়ের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যায়। আমি এভাবে নেড়ে চেড়ে নিব। আর এই তো গুড়টা যখন হালকা গলে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে যতটুকু গুড় দিয়েছি তার অর্ধেক দিয়েছি চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আর চিনিটাও এই তো দেখুন গলে গেছে। পুরটা একটু রসালো যখন ভাব হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব তিল আর চালের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব নারকেলটার সাথে, যাতে তিল আর চালের গুঁড়াটা সুন্দরভাবে মিশে যায়। আর এই তো দেখুন এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আর এই পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়া। এখানে আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চুলায় দিয়ে দিচ্ছি পানি। পানিটা যখন বলক চলে আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াগুলো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা ভিজা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি চালের গুঁড়াটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, যাতে গরম পানির ভাপে চালের গুঁড়াটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই তো দেখুন চালের গুঁড়াটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে এই চালের গুঁড়াটাকে নামিয়ে নিব। আর এই তো দেখুন নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন আমি যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে এরকম আমি একটু পুর হাতে নিয়ে নিয়েছি। নিয়ে এরকম হাত দিয়ে একটু লাম্বালাম্বি করে নিব এই কুলি পিঠাটা তৈরি করার জন্য। এই তিলকুলিটা কিন্তু এভাবে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে। আর এই তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। পুরটা একদম রেডি। এখন আমি যে চালের গুঁড়াটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে মুথে নিচ্ছি। আর এই দেখুন মুথে নেওয়া হয়ে গেছে, এটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এরকম একটু লিচি কেটে নিচ্ছি পিঠা তৈরি করার জন্য। আর এই তো আমি পিঠা তৈরি করার জন্য লিচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটা বেলে নিব। আমি এখানে বড় সাইজের একটি রুটি তৈরি করে নিব। আর এই রুটিটা তৈরি করা একদমই সহজ। দেখুন, আর এই পিঠাটা আমি তৈরি করার সময় রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। এই তিলকুলির পিঠাটা রুটিটা যতটা পাতলা হবে পিঠাটা ততটাই মুচমুচে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটি বাঁশের চেরি। দেখতে পাচ্ছেন বাঁশের চেরিটা দিয়ে আমার পিঠা কাটতে বেশি ভালো লাগে। আপনারা যে কোনো কাঁঠার বা ছুরি দিয়ে পিঠাটা কেটে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব। আর এই পিঠাগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এই তো দেখুন পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো যখন হালকা একটু হয়ে আসবে তখন আমি উল্টিয়ে নিব। আর এই তো পিঠাগুলো হালকা হয়ে আসছে, এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি। এই তো দেখুন পিঠাগুলো সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে 2-3 বার করে আমি পিঠাগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো সুন্দর একটা কালার চলে আসে। আর এই তো পিঠাগুলো সুন্দর একটা কালার চলে আসছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মুচমুচে হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে।
আর এটা কতটা মুচমুচে হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন এই পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আপনারা এই পিঠাটা একবার হলেও বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।